আসসালামু আলাইকুম প্রিয় বি ইউনিট শিক্ষার্থীগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা হচ্ছে আমাদের বি ইউনিটের যে ইংলিশ কোর্সটা চলমান আছে, সেই চলমান কোর্সের 6 নাম্বার ক্লাস। যেখানে কিন্তু আমরা প্রথম যে 5টা ক্লাস ছিল, সেই 5টা ক্লাস আমরা দেখিয়েছি কিভাবে হচ্ছে একটা বাংলা প্যাসেজকে বা বাংলা প্যারাগ্রাফকে বা বাংলা কোনো একটা সেন্টেন্সকে ইংরেজিতে রূপান্তর করতে হয়। তো আমরা টোটাল সেখানে 5টা ক্লাস নিয়েছি এবং 5টার মাধ্যমে আমরা 15টা ট্রান্সলেশন করেছি, 15টা প্যাসেজ। তো তোমরা নিজেরা প্র্যাকটিস করার মাধ্যমে সেটা আশা করি যে পেরে যাবে। এখন আমরা আজ থেকে শুরু করব হচ্ছে উইথ ক্লু অথবা উইথআউট ক্লু, মানে এইখান থেকে যে রকম কোশ্চেন আসতে পারে সেইগুলো নিয়ে মূলত আমরা কয়েকটা ক্লাস নেব। দেখা যাবে এইখানে 5টার মতো ক্লাস থাকবে। এরপরে আমরা সেন্টেন্স মেকিং এ চলে যাব এবং এরপর শেষমেশ আমরা হচ্ছে প্যারাগ্রাফ এবং থিম রাইটিং এগুলোতে চলে যাব। কেন তোমাদেরকে এগুলো একটু পরে শেখানো হচ্ছে, তার একটা যৌক্তিকতা হচ্ছে যে এইগুলো যদি তুমি পারো, মানে এই দুইটা জিনিস যদি অর্থ করতে পারো, একটা বাংলা বাক্যে যদি অর্থ করতে পারো, তাহলে তুমি যে কোনো প্যারাগ্রাফ ইজিলি লিখতে পারবে, যে কোনো থিম তুমি ইজিলি লিখতে পারবে। এই কারণেই তোমাদেরকে হচ্ছে আগে বেসিকটা স্ট্রং করে নিয়ে দেন হচ্ছে এই যে অ্যাডভান্স লেভেলের যে সবগুলো আছে এগুলো যাচ্ছি। আমরা প্যারাগ্রাফ রাইটিং এ শিখবো যে কিভাবে একটা স্মার্ট প্যারাগ্রাফ লিখতে হয়, কিভাবে কম পড়ে ভালো একটা মানের প্যারাগ্রাফ লিখতে হয়, মানে একই কথা দিয়ে কিভাবে প্যারাগ্রাফটা একটু সাজানো গোছানো যায়। তো এটা আমরা ধীরে ধীরে কিন্তু দেখবো, তোমাদেরকে দেখাবো। ওকে। আর আমাদের কিন্তু আগামী 1 তারিখ থেকে, অর্থাৎ আগামী 1 অক্টোবর থেকে আমাদের গ্রামার কোর্স সেকেন্ড ব্যাচ শুরু হয়ে যাচ্ছে। আমরা কিন্তু একটা ব্যাচ করেছিলাম 15ই সেপ্টেম্বর। তারপরে কিন্তু অনেকের ভর্তি নেই নাই। এরপরে আমরা তোমাদের অনুরোধে আগামী 1 অক্টোবর থেকে আবার ক্লাস শুরু করতে যাচ্ছি। এই ব্যাচে ভর্তি হতে গেলে তোমাকে 30 সেপ্টেম্বরের ভিতর আমাকে টাকা পে করতে হবে। কোর্স ফি একেবারে সীমিত, 490 টাকা। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, এই নাম্বারে বিকাশে, নগদে, রকেটে, যেভাবে হোক সেন্ড মানি করে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন করিয়ে নিব। বিস্তারিত জানতেও তুমি হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করতে পারবে। ওকে। তো এইখান থেকে আমাদের কোশ্চেনটা কিভাবে হতে পারে, যে এইখানে হচ্ছে আমাদের কিছু ওয়ার্ড দেওয়া থাকবে এবং সেই ওয়ার্ডগুলো হচ্ছে এখানে বসাতে হবে। যদি ওয়ার্ড দেওয়া থাকে তাহলে কি, তাহলে হচ্ছে উইথ ক্লু, মানে সূত্র দেওয়া আছে উইথ ক্লু, মানে ক্লু দেওয়া আছে আমাদেরকে, এইটা অনুযায়ী আমাদেরকে এখানে হচ্ছে এইগুলো বসাতে হবে। তো এগুলো পারতে গেলে তোমাকে প্রথমে কয়েকটা বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে। তার সর্বপ্রথম যে বিষয় সেটা হচ্ছে ওয়ার্ড মিনিংটা জানা। অর্থাৎ এই ওয়ার্ডের মিনিংটা কি হবে, যেরকম রমার, রমার মানে কি উষ্ণ, মানে কোনো কিছু গরম গরম এরকম। ইনক্রিজিং মানে কি বৃদ্ধি। প্রেডিক্ট মানে কি, প্রেডিক্ট মানে হচ্ছে তোমার প্রেডিক্ট করা, তোমার ভবিষ্যৎবাণী করা। এভিডেন্স, এভিডেন্স মানে কি তথ্য অথবা প্রমাণ। আননেসেসারিলি মানে অপ্রয়োজনীয়। চেঞ্জ পরিবর্তন। প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী। অ্যালার্মিং মানে আলোচনাপূর্ণ। ফ্লাড মানে কি বন্যা। রিজন মানে কোনো কিছু বৃদ্ধি পাওয়া। আর যে ক্লাইমেট মানে কি জলবায়ু। ওকে। তো এইরকম এই অর্থগুলো তোমাকে প্রথমে জানতে হবে। দেখা যাবে যে কয়েকটা ওয়ার্ডের অর্থ তুমি জানো না, কোনো সমস্যা নেই। সেই ওয়ার্ডগুলো হচ্ছে পরবর্তীতে গেস করে বসাতে হবে, তবে মোস্ট অফ দ্য ওয়ার্ডের অর্থ তোমাকে জানাটা পারতে হবে। ওকে। তো এখন এইখানে আসো, যে এইখানে আমরা এটা কিভাবে করতে পারি। প্রথমে কি বলা হয়েছে, দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং। দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং, তাহলে পৃথিবী কি যাচ্ছে, হচ্ছে, ইজ গেটিং ড্যাশ বিকজ। তাহলে পৃথিবী কি হচ্ছে, পৃথিবী কি হচ্ছে আমরা জানি যে রমার, মানে কি হচ্ছে উষ্ণ হচ্ছে। তাহলে রমার হবে WARMAR। তাহলে দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং রমার, পৃথিবী আর কি উষ্ণ হচ্ছে বিকজ অফ পলিউশন, দূষণের কারণে পৃথিবীটা উষ্ণ হচ্ছে। এভরি ইয়ার মিলিয়নস অফ পিপল, তাহলে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ, অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে, ডাই মৃত্যুবরণ করে। কিসের কারণে, ডাই আননেসেসারিলি, একেবারে আননেসেসারিলি। কিভাবে, একেবারে মানে তোমার যেগুলো এমনিতে স্বাভাবিক একটা মরা আর অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, কি অস্বাভাবিকভাবে হচ্ছে মৃত্যুবরণ করে, তাহলে আননেসেসারিলি। আননেসেসারিলি, অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে। কারণ মৃত্যুর কিন্তু একটা স্বাভাবিকতা আছে। যে ধরো যে 1 ঘন্টায়, সাপোজ আমি বললাম যে 1 ঘন্টায় 10 জন মারা ঠিক আছে, বাট 1 ঘন্টায় যখন 100 জন মারা যাবে তখন কিন্তু সেটা স্বাভাবিক না। হ্যাঁ, এরকম বললো। তো আননেসেসারিলি অ্যাজ এ রেজাল্ট, ফলে কি হয়, অ্যাজ এ রেজাল্ট ফলে, ইন দ্য রিসেন্ট ইয়ার, তাহলে বর্তমান সময়ে, বছরগুলোতে, দেয়ার হ্যাভ বিন ড্যাশ রিপোর্টস,
তাহলে আছে কি কিছু আলোচনাপূর্ণ রিপোর্ট। আলোচনাপূর্ণ রিপোর্ট মানে কি, যে অ্যালার্মিং, অ্যালার্মিং অথবা ভয়ঙ্কর কিছু রিপোর্ট। তাহলে ALARMING, অ্যালার্মিং রিপোর্টস দ্যাট দ্য ওয়ার্ল্ডস কোন কিসের উপরে, ওয়ার্ল্ডস মানে কিসের উপরে রিপোর্টগুলো আছে, ওয়ার্ল্ডস ক্লাইমেট, তাহলে পৃথিবীর জলবায়ুর উপরে। তাহলে ক্লাইমেট, ওয়ার্ল্ডস ক্লাইমেট ইজ আন্ডারগোয়িং এ সিগনিফিক্যান্ট চেঞ্জ, পরিবর্তন। কিসের ভেতর দিয়ে যাচ্ছে? পুরো পৃথিবীর জলবায়ুটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বা একটা বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে চেঞ্জ। ওকে, অল দিস রিপোর্টস প্রোভাইড স্ট্রং, অল দিস রিপোর্ট প্রোভাইড, ওই সব রিপোর্টগুলো কি করছে? প্রদান করছে স্ট্রং, শক্তিশালী কি প্রমাণ, শক্তিশালী প্রমাণ দ্যাট ওয়ার্ল্ড টেম্পারেচার আর রিজন ডে বাই ডে। আচ্ছা, অল দিস রিপোর্টস প্রোভাইড স্ট্রং এভিডেন্স, কই এভিডেন্স, কই এই যে এভিডেন্স, EVENCE, এভিডেন্স। ওকে, এগুলো তোমরা কেটে দেবে, যেগুলো করছো এগুলো কেটে দেবে, তো এদিকে আর চোখ না যায়। হ্যাঁ, অ্যালার্মিং হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা রমার হয়ে গেছে। এরপরে আসি, কি বলা হয়েছে? দ্যাট ওয়ার্ল্ড টেম্পারেচার আর ইনক্রিজিং ডে বাই ডে। তাহলে ইনক্রিজিং কো আছে, এই যে ইনক্রিজিং আছে, ইনক্রিজিং ডে বাই ডে। কেন ইনক্রিজিং হচ্ছে? দিনে দিনে বেড়ে যাচ্ছে তোমার টেম্পারেচার গুলো, ইনক্রিজিং। তারপরে কি, ক্লাইমেটোলজিস্ট মানে যারা জলবায়ুর সায়েন্টিস্ট আছে তারা, এরা কি বলছে যে ক্লাইমেটোলজিস্ট কি প্রেডিকশন দেবো নাকি প্রেডিক্ট দেবো? এখন বলো যে এই দুটার মধ্যে কি হতে পারে? প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী, যেহেতু এটা আমাদের সাবজেক্ট আর সাবজেক্টের উপরে একটা ভার্ব লাগবে, তার মানে প্রেডিক্ট। তাহলে প্রেডিক্ট, প্রেডিক্ট DICT। তাহলে ক্লাইমেটোলজিস্ট প্রেডিক্ট দ্যাট, ক্লাইমেটোলজিস্টরা ভবিষ্যৎবাণী দিয়েছে যে মিডওয়ে থ্রু দ্য নেক্সট সেঞ্চুরি টেম্পারেচার মে হ্যাভ রিজেন অ্যাজ মাস অ্যাজ, কতটুকু বাড়বে? অ্যাজ 4°C। কারণ বলছে যে আগামী সেঞ্চুরিতে, পরবর্তী সেঞ্চুরিতে তাপমাত্রা এখনের থেকে আরো 4 ডিগ্রি বৃদ্ধি পাবে। এটার ভবিষ্যৎবাণী কারা করেছে? এই জলবায়ু বিজ্ঞানীরা। দিস কুড রেইজ সি লেভেলস, যেটা কি করতে পারে? সমুদ্রের যে পানির লেভেলটা, উচ্চতা আছে সেটা বাড়াতে পারে। অ্যান্ড দেয়ার বাই, এবং তারপর কি করতে পারবে? বন্যা, বন্যা সৃষ্টি করবে, ফ্লড মানে বন্যা সৃষ্টি করবে। ওকে, তার মানে এই দুইটা আমাদের লাগে না, আমাদের আননেসেসারি কয়েকটা থাকে, আর প্রেডিকশন লাগে নাই। তার মানে দুই তিনটা বেশি থাকতে পারে, তোমার যেগুলো লাগবে সেগুলো ইউজ করতে হবে, আর যেগুলো লাগবে না সেগুলো ওইভাবেই পড়ে থাকবে। এখন তোমরা যখন এগুলো করছো তখন একটা বিষয় খেয়াল রাখবে যে তোমরা আগে নিজেরা সলভ করবে যে এটা তুমি কি দিতে, এরপর হচ্ছে তুমি আমার সাথে সলিউশনটা মেলাবে যে তোমার দেওয়া আর আমি এখানে যেটা দিচ্ছি সেটার সাথে এক হচ্ছে কিনা। যদি এক হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি এক না হয় তখন তুমি শিখে নিলে বিষয়টা। ওকে, এখন তোমাদের অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এগুলো তো আমাদের ফার্স্ট পেপার থেকে আসার কথা ছিল, এইটা কেন আপনি এইখান থেকে আনলেন? তো দেখো, আমাদের ফার্স্ট পেপারে কিন্তু এরকম একটা প্যাসেজ ছিল, ঠিক আছে, ওয়ার্ল্ড টেম্পারেচার ক্লাইমেট চেঞ্জের যে বিষয়টা এটা ছিল। বাট আলটিমেটলি যে শুধুমাত্র ফার্স্ট পেপার থেকে আসবে এমনটা না। তবে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে ফার্স্ট পেপারের যে প্যাসেজগুলো আছে, নেলসন ম্যান্ডেলা, তেরেস্কোপা ভেলেনকোভা, তারপর হচ্ছে তোমার আরো কত কত কিছু আছে, চাইল্ড অ্যাডোলেসেন্স, সবগুলো এখানে আনবো আস্তে আস্তে, ঠিক আছে, করতে থাকবো। ওকে, তো এখন এইখানে আমাদের 2 নাম্বার যে একটা আছে, এখানে আমাদের ওয়ার্ড মিনিংটা প্রথমে জানতে হবে। যেরকম এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট মানে কি? চাকরিজীবী। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? নির্ভরশীল, আত্মনির্ভরশীল। সোর্স মানে উৎস। প্রোভাইড মানে কি? কোনো কিছু প্রদান করা। আনএমপ্লয়েড মানে বেকারত্ব। ডিফারেন্ট মানে ভিন্ন। একরোসটা একটা প্রিপোজিশন, যেটা হচ্ছে পুরো পৃথিবী জুড়ে এরকম বোঝায়, জুড়ে। সলিউশন মানে সমাধান। ডেন্সলি মানে গভীরভাবে। ম্যান পাওয়ার মানে জনশক্তি। এক্সপ্লোর মানে কি? অনুসন্ধান করা অথবা বিশ্লেষণ করা। রিক্রিয়েশন আনন্দ, হাসি খুশি সুখ, এসব। তো এখন আসো, আমাদের এই যে প্রথমে আমাদের যে কাজটা কি, আমরা ওয়ার্ড মিনিংটা জেনে রাখি, এটা আমাদের প্রথম কাজ। ওকে, আমরা প্রথম কাজটা আমরা করে ফেললাম। এখন আসবো যে আমরা অর্থ অনুযায়ী এখানে কোনটা নিব, এইটা একটু
আমাদের এই দ্বিতীয় কাজ হচ্ছে এইটা, যেরকম বললাম যে বাংলাদেশ ইজ এ ড্যাশ পপুলেটেড কান্ট্রি, তাহলে বাংলাদেশ হয় একটি, তো এইখান থেকে আমরা কোনটা নিতে পারি? আচ্ছা, আমাদের দেখো আরেকটা বিষয়, দেখো তোমরা আর কিভাবে করতে পারো। কান্ট্রিটা একটা নাউন, নাউনের পূর্বে কে থাকে? নাউনের পূর্বে যে থাকে সে হচ্ছে একটা অ্যাজেটিভ। তাহলে নাউনকে মডিফাই করে অ্যাজেটিভ, গ্রামারের আমি যদি গ্রামারের রুলসটা তোমাদের বুঝাই, নাউনকে মডিফাই করে অ্যাজেটিভ, তাহলে অ্যাজেটিভকে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। এখানে দেখো একটা মাত্র অ্যাডভার্ব আছে, এই যে এল ওয়াই, ডেন্সলি। তাহলে বাংলাদেশ ইজ এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, বাংলাদেশ একটা হচ্ছে একেবারে গভীরভাবে জনকীর্ণ একটা দেশ। বাট এ লার্জ নাম্বার অফ হার পিপল, কিন্তু এই দেশের জনগণ, অধিকাংশ জনগণ বা অনেক জনগণ, আর তারা কি এই দেশের প্রায় অনেক বেশি জনগণ, তারা কি আর আরটা কি? আরটা হচ্ছে একটা তোমার লিঙ্কিং ভার্ব বলতে পারো, অথবা এটা একটা ভার্ব, ভার্বের পরে কার অবস্থান? নাউনের অবস্থান। তাহলে এখানে নাউনটা দাও। আর কি? আনএমপ্লয়েড, আনএমপ্লয়েড মানে বেকার, আনএমপ্লয়েড, এমপ্লয়েড। এরপরে আসি কি, ইট ইজ নট পসিবল ফর হার টু ইনশিওর, এটা অসম্ভব না, বা এটা অসম্ভব না যে টু ইনশিওর নিশ্চিত করা, ড্যাশ টু দ্য টিমিং মিলিয়নস, এই যে এত এত মানুষ আছে, এদের যে চাকরির নিশ্চয়তা, চাকরির নিশ্চয়তা ইনশিওর করাটা খুব একটা কঠিন না, এটা বলতেছে। তাহলে কি, ইট ইজ নট পসিবল ফর হার টু ইনশিওর, এরপর আমাদের কি লাগবে? একটা নাউন লাগবে, তাহলে এমপ্লয়মেন্ট, ইনশিওর এমপ্লয়মেন্ট। It is not possible for her to ensure employment to the teeming millions. Okay. Self-employment is a possible. Self আত্মনির্ভর যে কাজকর্ম চাকরি আছে, বা আন্তঃকর্মসংস্থান যাকে বলে, আন্তঃকর্মসংস্থান বা আন্তঃকর্মসংস্থান ইজ এ পসিবল, কি আন্তঃকর্মসংস্থান হতে পারে, এ পসিবল, এ একটি পসিবল, একটা অ্যাডজেক্টিভ, এরপরে কি লাগবে? একটা নাউন লাগবে। এ পসিবল সলিউশন, একটা পসিবল সলিউশন, একটা সম্ভাব্য সমাধান টু দিস প্রবলেম, এই সমস্যার জন্য। ইট মিনস দ্যাট, তাহলে এটি বোঝায় যে পিপুল দেমসেলভস, তাহলে পিপুল নিজেরাই, শুড, এই এই যে সেলফ এমপ্লয়মেন্ট দ্বারা কি বোঝাচ্ছে এটা বলতেছে যে ইট মিনস, এই সেলফ এমপ্লয়মেন্ট বোঝায় যে মানুষ নিজে নিজেই কিছু এভিনিউ মানে কি, কিছু উপায় ফর সেলফ এমপ্লয়মেন্ট, আত্ম সংস্থান কিভাবে করা যায়, বা ওই তো এটা আত্মসংস্থান কিভাবে করা যায়, সেটা হচ্ছে কিছু উপায় কি করবে? এক্সপ্লোর করবে, আবিষ্কার করবে, দেন হচ্ছে খুঁজে বের করবে, এক্সপ্লোর, এক্সপ্লোর। ফ্যাসিলিটিস ফর ট্রেনিং, তাছাড়া কি থাকতে হবে? ওই যে ট্রেনিং এর ফ্যাসিলিটির সুযোগ সুবিধা, ইন কোথায়? ইন ডিফারেন্ট ট্রেডস, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে, শিল্প প্রতিষ্ঠানে, এরপরে কি ভকেশনস, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে, আর অ্যাভেলেবল কিসের ভিতর? অ্যাক্রস দ্য কান্ট্রি। ওকে, এখানে কি ট্রেনিং ইন ডিফারেন্ট, ডিফারেন্ট ট্রেডস, বিভিন্ন ধরনের ট্রেডস হতে, শিল্প প্রতিষ্ঠান হতে পারে, ভকেশন, আর অ্যাভেলেবল অ্যাক্রস, পুরো দেশ জুড়ে, অ্যাক্রস দ্য কান্ট্রি। তাহলে এখানে এটা গেল, এটা গেল, আচ্ছা ডিফারেন্ট গেল। এরপরে দেখো বলছে দ্য ইউথ ইন পার্টিকুলার ক্যান ট্রেন দেমসেলফ, যুবক যারা আছে তারা নিজেদেরকেই নিজেরা কি করতে পারে? ট্রেন করতে পারে, প্রশিক্ষণ পেতে পারে, ইন এনি অফ দিস ট্রেডস, এই সব শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে, অ্যান্ড ট্রান্স ইনটু এ ইউজফুল, এবং তারা নিজেদেরকে কিসে রূপান্তর করতে পারে? ইউজফুল ম্যান পাওয়ার, নিজেকে একটা জনশক্তিতে রূপান্তর করতে পারে, ম্যান পাওয়ার। দ্য গভর্নমেন্ট অলসো, তাহলে সরকারও পারে কি করতে? সরকারের উচিত, বা সরকারের করা উচিত, প্রোভাইডস ইজি লোনস, একেবারে খুব সহজ সত্যি কিছু লোন দেওয়া, VIDES, provides easy loans and counseling with a view to helping them to start an
to start an independent earning activity. ইন্ডিপেন্ডেন্ট আর্নিং অ্যাক্টিভিটি মানে কি, দ্য গভর্নমেন্টের উচিত একেবারে সহজ লোনে কিছু প্রোভাইড করা, সহজ লোন প্রোভাইড করা এবং কাউন্সেলিং এর সিস্টেমটা চালু রাখা, যে একটা ব্যবসা কিভাবে করতে হবে, আত্মকর্মসংস্থান কিভাবে তৈরি করা যায় এই বিষয়ে, উইথ এ ভিউ টু, কিসের জন্য, উইথ এ ভিউ টু হেল্পিং দেম, তাদেরকে সাহায্য করার জন্য, টু স্টার্ট কি করতে, একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা ইন্ডিপেন্ডেন্ট আত্মনির্ভরশীল আর্নিং অ্যাক্টিভিটি, কাজকর্ম বা তৈরি করার জন্য। ওকে, তার মানে এইখানের সোর্স বাদ আর হচ্ছে রিক্রিয়েশন বাদ, এই দুটার কোনো এখানে ভ্যালু নাই। ওকে, তো এখন আসি আমাদের 3 নম্বরে দেখো ওয়ার্ড মিনিংটা কি আছে, গ্যাদার মানে সংগ্রহ করা যেটা একটা ভার্ব। আচ্ছা, ভার্ব। পসিবল মানে সম্ভব, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ডেভেলপড মানে কি উন্নত। রিয়ালাইজ মানে কি কোনো কিছু বোঝা, যেটা হচ্ছে ভার্ব। অ্যাক্রোস এটা তো দেখলামই। ডিস্ট্রয়েড মানে ধ্বংস করা। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। ডিপেন্ডস মানে কি নির্ভর করা। ডিফারেন্ট মানে বিভিন্ন, মোর ওভার মানে এছাড়াও। ইম্পসিবল মানে কি, মানে অসম্ভব। ওকে, আর এখানে প্রফিউজলি মানে কি, প্রফিউজ মানে হচ্ছে বহুল পরিমাণ, বহুল বা অনেক, বহুল পরিমাণ বা অনেক পরিমাণ, অঝরে এরকম। হ্যাঁ, তো এখন আসো কি বলা হয়েছে যে বাংলাদেশ ইজ এ, আচ্ছা সরি, এটা হচ্ছে আমাদের আগেরটাই চলে আসছে, এটা আমরা স্কিপ করছি। ওকে, এটা দেখো যে 4 নাম্বারটা কি বলা হয়েছে, ডিপেন্ডস মানে হচ্ছে নির্ভর। নট মানে হচ্ছে নাবাদক সম্র। রাইজিং মানে বৃদ্ধি পাওয়া। কিপ মানে থাকা, রাখা। কিপ মানে কি রাখা। দেন মানে একটা কনজাংশন, এটা কিপিং মানে কি জিরান্ড এটা আছে। স্টপড মানে সমাপ্ত, এখানে সবগুলো পারবা। মেইনটেইন, টেক, আপন, অ্যাভয়েড, মিনস। এখন থেকে কি বলছো তোমাকে যে ওভার ইটিং, তাহলে ওভার ইটিং মানে কি অতিরিক্ত খাওয়া কি, ওভার ইটিং ড্যাশ টেকিং টু মাছ। অতিরিক্ত খাওয়া আসলে কি বোঝায় বা অতিরিক্ত খাওয়া দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা, তাহলে ওভার ইটিং বোঝায়, ওভার ইটিং মিনস, কই মিনস, ওভার ইটিং বোঝায় টেকিং টু মাছ অনেক বেশি খাবার খাওয়া। ড্যাশ ওয়ান নিডস মানে একজনের প্রয়োজন থেকেও বেশি, এর থেকে আমাদের কোনটা নিতে হবে, দেন মানে কি ফ্রম মানো থেকে, দেন মানো থেকে, দেন তুলনার ক্ষেত্রে দেন বসে। তাহলে ওভারটেকিং বোঝায় টেকিং টু মাচ ফুড অনেক বেশি খাবার খাওয়া। দেন ওয়ান নিডস তার যতটুকু প্রয়োজন তার থেকেও বেশি খাবার খাওয়াকে ওভারটেকিং বলে, ওভার ইটিং বলে। তাহলে উই ইট আমরা খাই, ড্যাশ তাহলে আমরা খাই, উই ইট আমরা খাই, মানে আমরা এমন পরিমাণ খাই যেটা ওভারলোড যাতে না হয় আমাদের পেটে। তাহলে নট টু ওভারলোড, নাবাদক আনতে হয়েছে, তাহলে নট টু ওভারলোড আওয়ার স্টোমাক বাট টু, কিন্তু আমাদের মানে পেটের ওভারলোড হবে না, কিন্তু কি হতে হবে, একবার পরিমিত হতে হবে, পরিমিত। তাহলে বাট টু মেইনটেইন TAIN বাট টু মেইনটেইন এ সাউন্ড হেলথ, কিসের জন্য, একটা সাউন্ড হেলথ বা একটা সুস্থ স্বাস্থ্যের জন্য যতটুকু খাওয়ার প্রয়োজন সেইটা মেইনটেইন করে খেতে হবে। ওকে, এ সাউন্ড হেলথ একটা সুস্থ বা একটা সুন্দর স্বাস্থ্য বা সুন্দর দেহের ড্যাশ অন ইটিং হ্যাবিট, তাহলে একটা সুস্থ মন, সুস্থ দেহ, স্বাস্থ্যবান একটা শরীর কিসের উপর ডিপেন্ড করে, ইটিং হ্যাবিট খাদ্য অভ্যাসের উপর ডিপেন্ড করে। তাহলে কোথায় আছে, ডিপেন্ডস অন। ওকে, ডিপেন্ডস অন, DEPENDS, ডিপেন্ডস অন ইটিং হ্যাবিট। টু সাম এক্সটেন্ট, ওভার ইটিং টেলস, তাহলে ওভার ইটিং বলে অতিরিক্ত খাওয়া, আরো বোঝায় বলে কি, ড্যাশ আওয়ার হেলথ, রাইজিং আওয়ার হেলথ। তাহলে ওভার ইটিং কি করে, আমাদের স্বাস্থ্যটাকে আচ্ছা এখানে রাইজিং হবে না, এখানে কি হবে যে ওভার ইটিং টেলস আপন আওয়ার হেলথ,
তাহলে ওভার ইটিং হচ্ছে আমাদের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত বা স্বাস্থ্যের সাথে জড়িত। বেশি খাইলে যে ভালো স্বাস্থ্য হবে এরকম একটা কিন্তু আমাদের মাঝে বিদ্যমান আছে একটা সূত্র বা উক্তি। ওকে, যে এই কাজটা আমরা কিভাবে করতে পারি, এই ওভার ইটিংটা আমরা কিভাবে হচ্ছে কমাতে পারি? বাই কিসের মাধ্যমে? বাই ড্যাশ, বাই ড্যাশ, বাই বাড়ানোর মাধ্যমে, অ্যাওয়ারনেস, সচেতনতা বাড়ানোর মাধ্যমে। তাহলে বাই এর পরে কি? এই যে রেইজিং, বাই রেইজিং, বাই রেইজিং অ্যাওয়ারনেস অফ দ্য পিপল, মানুষের মাঝে এই সচেতনতা বাড়িয়ে হ্যাবিট অফ ওভারটেকিং ক্যান বি, কি করা যেতে পারে? এই সচেতনতা বাড়ানোর মাধ্যমে ওভার ইটিংটাকে কমানো যেতে পারে বা বন্ধ করা যেতে পারে। তাহলে স্টপড, স্টপড, এস টি ডাবল ও পি ইটি, স্টপড। উইথ এ ভিউ টু ড্যাশ, আমরা কি জানি যে উইথ এ ভিউ টু যদি থাকে, উইথ এ ভিউ টু থাকলে সেখানে আমাদের কি করতে হয়? ভার্বের সাথে আইএনজি করতে হয়। দেখো আইএনজি ভার্ব আর কয়টা আছে? এই যে একটাই তো আছে। তাহলে উইথ এ ভিউ টু কিপিং, কিপিং আওয়ার বডি ফিট, কিসের জন্য? আমাদের বডিটাকে ফিট রাখার জন্য। উই শুড, আমাদের উচিত কি করা? ড্যাশ, আচ্ছা, শুডটা আছে একটা মডাল ভার্ব, মডাল ভার্বের পর কি বসবে? ভি ওয়ান বসবে। ওকে, তাহলে এখানে কি? এখানে আমাদের ভি ওয়ান কোনটা আছে? অ্যাভয়েড আছে, টেক আছে, কিপ আছে। এখন দেখবো যে আমাদের কোনটা অ্যান্সার হতে পারে। হুম, এখন দেখো যে উই শুড ড্যাশ টেকিং টু মাচ ফুড, মানে আমাদের কি বেশি খাবার খেতে হবে নাকি বেশি খাবার খাওয়া পরিত্যাগ করতে হবে? অবশ্যই বেশি খাবার খাওয়া পরিত্যাগ করতে হবে, তাহলে অ্যাভয়েড। তাহলে উই শুড অ্যাভয়েড টেকিং টু মাচ ফুড। ওকে, তো আমরা পরবর্তী ক্লাসে দেখবো যে এর থেকে আরো কত সহজে করা যায়। মানে হচ্ছে তোমাদের এই যে একটু আগে দেখলাম না যে শুডের পর একটা ভি ওয়ান বসবে, তারপর হচ্ছে কোথায় নাউন বসবে, তোমার অর্থ না জানলেও দেখা যাবে সেই জিনিসটা তুমি পারবা। ঠিক আছে, তো আমরা এখন হচ্ছে অর্থ অনুযায়ী করলাম, পরের বার দেখা যাবে যে অর্থ লাগবে না, আস্তে আস্তে তোমাদেরকে সেই প্লেসে বা সেই পজিশনে নিয়ে যাওয়া হবে। শুধু আমাদের ক্লাসটা করতে থাকে, হ্যাঁ। তো এখন এই নিচে দেখো অ্যান্সার দেওয়া আছে, প্রত্যেকটারই আমার নিচে অ্যান্সার দেওয়া আছে, তোমরা এটা বাসায় বসে আরো প্র্যাকটিস করবে। এগুলো খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষাতে আসাগুলো কিন্তু, মানে বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন চাকরি, বিসিএস জব, এটা সেটা বিভিন্ন পরীক্ষাতে এগুলো কিন্তু আসছে, সেইগুলোই তোমাদেরকে দেখানো হচ্ছে। তোমরা হয়তো বা বিশ্বাস করবে কিনা জানি না, যে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে যে কোশ্চেন গুলো হয় সেটা কোনো না কোনো কৌশলে আসা কোশ্চেন। যদি কোনো না কোনো কোশ্চেন ডিরেক্ট না আসে, বা ইনডিরেক্ট ভাবে আসা কোশ্চেন। ঠিক আছে, ওকে। এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, কারণ ক্লাসটা খুব বেশি করতে চাই না, বেশি করলে অনেকে আবার খুব টেনশন করো যে ভাই এত বড় ক্লাস কিভাবে করবে, এটা সেটা। তো কোনো সমস্যা নাই, তোমাদের জন্য ক্লাস এতটুকুই থাকবে। হোমওয়ার্ক আছে একটা, হোমওয়ার্ক হচ্ছে এই যে এইখানে যে 5 নাম্বার যেটা আছে, এই 5 নাম্বারটা তোমরা কোনটার কি অ্যান্সার হবে। যেরকম এ নাম্বার প্রোভাইডস, বি নাম্বার ক্যারি, সি নাম্বার অ্যাট্রিবিউট। তো এইরকম ভাবে হচ্ছে তুমি আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আমি তোমার এটা দেখবো এবং ফিডব্যাক দিয়ে দেবো ইনশাল্লাহ, এবং পরবর্তী ক্লাসে এটা সলিউশনটা আগে দেবো, তারপর হচ্ছে পরবর্তীটায় চলে যাওয়া হবে। ওকে, তো আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের রিটেন কোর্সটা আছে সেটা আমাদের চালু হবে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে। তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আশা করি যে আমরা আমাদের যে ব্যাচের রিটেন ব্যাচ তোমাদের যে ফ্রিতে দিয়েছি এর থেকে আরো অনেক ভালো করে শেখানো হবে। এটা তোমরা জানোই যে ফ্রি ব্যাচ আর পেইড ব্যাচ তো ইজ ডিফারেন্ট। ঠিক আছে, সো সেখানে তুমি হচ্ছে গুগল মিট লাইভে ক্লাস পাচ্ছ। ওই মুহূর্তে তুমি একটা যে কোনো কিছু তুমি বলতে পারতেছো, ভাইয়া আমি এখানে এটা না দিয়ে এটা দিলে কেমন হতো, কিংবা আমি এটা যদি এইভাবে করতাম তখন কেমন হতো। ভিডিওতে কি, ভিডিওতে আমি দেখাচ্ছি তুমি সেটাই করতে পারছো, কিন্তু পেইড বেসে আসলে তুমি একবার ইনস্ট্যান্ট আমার সাথে কানেক্ট থাকতে পারছো, প্লাস যে কোনো কোশ্চেন বা যে কোনো ধরনের ডিফারেন্ট ওয়েতে তুমি যে কোনো কিছুই করতে পারবে। ওকে, তো